আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করুন। সংস্কৃতি চর্চা এটি মানুষের, একটা দেশের একটা চারিত্র নির্ধারণ করে। একটা দেশ কত উন্নত, একটা জাতি কত উন্নত, সেটি বোঝা যায় সেই দেশের সংস্কৃতির মান দিয়ে। তাই আমাদের দেশে আমরা দেখেছি সবসময় যে সংস্কৃতি চর্চায় প্রজন্মের পর প্রজন্ম এসে যায় এবং কখনোই এই প্রবহমানতাটা ক্ষুণ্ণ হয় না, থেমে থাকে না। আজ যে প্রজন্ম নামে একটি সংগঠন এই আয়োজনটি করছে, এটাও খুব আশাব্যঞ্জক একটি ঘটনা। কারণ প্রজন্ম থেকে প্রজন্মে যদি এই সংস্কৃতি চর্চার ধারাটি বয়ে চলে, তাহলে কিন্তু সেই সংস্কৃতির ধারাটি বন্ধ হয় না, লুপ্ত হয় না। আরেকটি কথা বলি, আমি বেশি কথা বলবো না, কারণ আমি খুব আনন্দিত বোধ করছি। এরকম খুব বসে আছে বেশ কয়েকজন শিল্পী, নৃত্যশিল্পী, শিক্ষার্থী, সবই তারা। শিল্প চর্চায় একটি বিষয় একটু নজর দিতে বা খেয়াল রাখতে আমি একটু অনুরোধ করব। শিল্প চর্চা মানে এগুলো কলা চর্চা, সঙ্গীত, বাদ্য, নৃত্য বা ছবি আঁকা বা আর অন্য রকমের ধারার যেসব চর্চা, কলা চর্চা আছে, এই সবের একটা সংস্কৃতি আছে। নৃত্যের আলাদা সংস্কৃতি আছে, সঙ্গীতের আলাদা সংস্কৃতি আছে, বাদনের, যন্ত্র বাদনের আলাদা সংস্কৃতি আছে, সব মিলিয়ে সঙ্গীত সংস্কৃতি। যারা এই সংস্কৃতির ভেতরে আছেন, চর্চা করেন, তাদের জীবনযাপনেরও আলাদা একটা পদ্ধতি আছে। এটা সংস্কৃতি চর্চাটি তাদেরকে কিন্তু বাধ্য করে ওই জীবনযাপনে। সেটি না হলে তার সংস্কৃতি চর্চাটি বা ওই কলা চর্চাটি ব্যাহত হয়। এবং প্রথমত পরিবার, তারপর সমাজ কিন্তু তাকে এই অধিকারটুকু দিতে হবে যেন সে ওই জীবনটি যাপন করতে পারে। সে নিবিষ্ট মনে বা ধৈর্যের সাথে অনেক পরিশ্রম করে সে এই শিল্পটি আয়ত্ত করতে পারে। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা যখন শাস্ত্রীয় নৃত্যের কথা বলি, আমরা তখন কিন্তু এই ছোট্ট বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকি না। এটা মনে রাখতে হবে আমাদের, অবশ্যই আমরা মনে রাখি। এবং যারা শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন, যে এটি আমরা কিন্তু একটি বৃহত্তর উপমহাদেশীয় একটি সংস্কৃতিতে বাস করি। আমাদের সংস্কৃতি এই উপমহাদেশীয় একটা সংস্কৃতির অংশ। লোকজীবীর বিষয়টি কিন্তু আলাদা, আরো ছোট জায়গায়, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আমরা একটি বড় সংস্কৃতির, ভারতীয় উপমহাদেশীয় বলতে পারি, সংস্কৃতির অংশ। ফলে আমরা কিন্তু ওই বড় জায়গাটির সঙ্গে নিজেকে যুক্ত করতে হলে আমাদের, বা পূর্ণতার সাথে যদি আমরা সেই সংস্কৃতি চর্চা করতে চাই বা এই কলা চর্চা করতে চাই, তাহলে কিন্তু আমাদের আরো কিছু বিষয় একটু ভাবতে হবে। বাংলাদেশে আমি দেখছি, আমার নৃত্য শৈলীটির প্রতি বিশেষ আকর্ষণ ওই কারণে যে বললাম যে আমি 10 বছর নেচেছি, তারপরে আমি সঙ্গীত চর্চায় এসেছি এবং এই ছায়ানটের মঞ্চে দাঁড়িয়ে আছি। এটি যিনি প্রতিষ্ঠাতা, ওয়াহিদ ভাই, আমাদের সঙ্গীতের দীক্ষাগুরু, আমাকে যিনি তার নিজের মেয়ে মনে করতেন, তার সংস্পর্শে এসে আমি রবীন্দ্রসঙ্গীতে বিশেষভাবে চর্চায় মনোনিবেশ করি। কিন্তু নৃত্যের প্রতি আমার একটা বিশেষ টান আছে। বাংলাদেশে নৃত্য চর্চা খুব খুব অগ্রগতি হয়েছে বলতে হবে। একটি বিষয় শুধু আমি একটু মনে করিয়ে দিতে চাই নৃত্যশিল্পীদের, এটি আমার
অভিযোগ নয়, এটি ভাবতে বলছি যে আমরা যেই শিল্পটি চর্চা করছি, কত্থক, ভরতনাট্যম, ওড়িশি বা অন্য আরও আছে, কুচিপুড়ি বা মণিপুরিটাও এখন শাস্ত্রীয় নৃত্য। ফলে এই সবের যে যন্ত্রানুষঙ্গটা, আমি নৃত্য করছি কিসের সঙ্গে? যেমন শাস্ত্রে বলে যে গীতের অধীনে বাদ্য, বাদ্যের অধীনে নৃত্য। তো ফলে আমার নৃত্যের সঙ্গে, নৃত্য হচ্ছে আমার শরীরে অঙ্গ চালনা দিয়ে আমি শিল্প তৈরি করছি। আমার শরীরটা, আমার অভিব্যক্তি দিয়ে আমি একটি শিল্প তৈরি করছি। এটি খুব দুরূহ কাজ। আমি কণ্ঠ দিয়ে গাওয়ার চেয়েও শরীর দিয়ে একটা শিল্প তৈরি করা খুবই দুরূহ কাজ। কিন্তু এই শিল্পের সঙ্গে, নৃত্যের সঙ্গে আমার যে অনুষঙ্গ আছে, যন্ত্রানুষঙ্গটি বা সঙ্গীতাংশটি, এটি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে তৈরি করতে হবে। এটা খুব চিন্তার বিষয়। আমি বলি যে আমি অনেকখানি আলোচনাও করেছি এটি, যে আমরা নৃত্য চর্চায় খুব পারদর্শী হয়ে উঠছি এবং আমরা অনেক ভালো ভালো বিজু আছেন, হানিফ আমাদের চট্টগ্রামের ফুলকিতে আমার প্রতিষ্ঠানে নাচ শেখাতে যান, তো অনেক দূর অগ্রসর হয়েছে। কিন্তু সেই সঙ্গে আমরা কিন্তু জনসংঘের দিকে তেমন নজর দেইনি, একেবারেই দেইনি। আমার মনে হয় এখন ভাবা উচিত যে লাইভ ইনস্ট্রুমেন্ট বা লাইভ যে কনসার্টের সাথে, লাইভ যন্ত্রানুষঙ্গের সাথে নৃত্য চর্চা হলে, নৃত্য পরিবেশিত হলে তখন পূর্ণাঙ্গ হবে, নৃত্য চর্চাটি তখন পূর্ণাঙ্গ রূপ পাবে। এই বিষয়টি আমি শিক্ষকদের কাছে আমার বিশেষ অনুরোধ রাখছি। আমি এটুকুই বললাম এবং আবারও বলছি যে নৃত্য শিল্পটি খুব দুরূহ, একটি সূক্ষ্ম তারের উপর চলে। আমার শরীরের অঙ্গভঙ্গিটি ঠিক মতো হলে এটা শিল্প হবে, আর একটু যদি এদিক ওদিক হয়ে যায় সেটা কিন্তু অশালীন, শব্দগুলো বলতে চাই না, কিন্তু অশ্লীলতার দিকে চলে যাবে। ফলে শিল্পীকে খুব খুব সতর্ক থাকতে হয় এবং এটা যেন শিল্প হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে। আমার এই আরেক প্রজন্ম প্রতিষ্ঠানটির প্রতি আমার অনেক অনেক প্রীতি, শুভকামনা থাকলো। আমি মনে করছি, আমি যেটি ভাবছি যে জনসংঘের ব্যাপারটি, তারা এটির দিকে মনোযোগ দেবেন এবং তারাই হয়তো এটা তৈরি করে বাংলাদেশকে নৃত্য শিল্প চর্চাটিকে একটি অন্য জায়গায় তুলে নিয়ে যাবেন। অভিভাবকদের আমার প্রীতি যে আপনারা আপনাদের শিশুদের লেখাপড়ার চাপ অগ্রাহ্য করে নৃত্য শিল্প চর্চায় দিতে, নৃত্য শিল্প চর্চা করতে সময় দিচ্ছেন। আপনারাও কিন্তু এই শিল্প চর্চার জন্য অনেক অনেক ধন্যবাদ পেতে পারেন। ধন্যবাদ সকলকে, আয়োজকদের, বিজু, হানিফ এবং আরো যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং নৃত্যশিল্পীদের আমার অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ শিলা মোমেন, অধ্যক্ষ ফুলকি, চট্টগ্রাম, ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য। আমি এবার অনুরোধ জানাবো সাব্বির আহমেদ খান বিজু, সিনিয়র নৃত্য পরিচালক, সাধনা, নাকি কিছু বলার জন্য। আসলে আমার বলার তেমন কিছু নেই। সেরা দিয়েছিল আমার গুরুতুল্য নমস্য। তো আমাকে শিলাদির কথা করে কোনো কথা চলতে পারে না। শিলাদি যা যা আমাদের উপদেশ দিয়েছেন, সে আমাদের উপদেশ দেন, আমাদের